চাচা সুবহানাল্লাহ বলতে ঠিক বলতেছে? চাচা বলে হ্যাঁ, তো জিবরাইলের খালাতো ভাই এখানে যারা এসেছে, আল্লাহ আপনাদের মাই মুরব্বী যারা কবরে চলে গেছে তাদের আযাবুল কবরটা মাফ করে, কবরগুলো নূরুন আলা নূর করে, কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে জান্নাতুল ফেরদাউসে মেহমান বানিয়ে দিই। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলে। ও চাচা সুবহানাল্লাহ বলতে ঠিক বলতেছে? চাচা বলে হ্যাঁ, তো জিবরাইলের খালাতো ভাই কোথায় সুবহানাল্লাহ বলতে হয় আগুনে সেগে, মানে মাথা ব্যথার মলম নে, পোঁদে ব্যথায় ঘষে দে, কাজ হবে। এই হাসির কথা বললাম। এবার তোমার মাইকে শ্বাস টেনে নিচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, আওয়াজ ঠিক করো। আমি কি নতুন লোক বলে মনে হচ্ছে? সোনার বাবাজি, সুবহানাল্লাহ বলা খারাপ নয়, কিন্তু এটা সুবহানাল্লাহ জায়গা নয়। কেন? আমি একটু বুঝিয়ে বললে বুঝতে পারবেন। আচ্ছা বা আলহামদুলিল্লাহ বলা ভালো না খারাপ? সবাই বলুন ভালো। এখন কারোর বউ মরে গেছে, কে মরে গেছে? একটা ছেলে প্রেম করে 3 বছর ধরে একটা কষি মতো মেয়ে বিয়ে করেছে, হঠাৎ বাচ্চা হদিকে মরে গেছে। এরম হতে পারে না, পারে না? আপনি যদি ওর মরা বোর মুখটা দেখে পড়ে আলহামদুলিল্লাহ, জুতো পায়খানায় ছুঁইবে সারা মুখই ঝাড়বেনি। আরে কথা বলে না? আলহামদুলিল্লাহ বলা খারাপ কি? খারাপ নয়, কিন্তু জায়গাটা ঠিক হয়নি। এখানে পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদের মাই মুরব্বীদের জন্য দোয়া চাইলাম। আপনাদের পড়া উচিত ছিল আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ যে মৌলবী আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া চাইলো, আপনি কবুল করে নিন। ভাষা বোঝাতে পারলাম না?